একজন এসে আমাকে মাথায় এমনি ঘুষি মারে। আমি তখন পালিয়ে সিঙ্গির নিচে লুকাই। ওইখান থেকে আমাকে ধরে এনে লাথি মারতেছিল। আমি তারপরে হামাগুড়ি দিয়ে এক্সট্রা বসে যাই। তখন একটা আঙ্কেল চেয়ার নিয়ে ওখানে বসেছিল। ওই আঙ্কেলটাকে বলছি যে আঙ্কেল আমাকে বাঁচান, আমার মা বাবাকে মেরে ফেলতেছে। যখন ওরা আমাকে মারতে আসছে, তখন ওই আঙ্কেলটা ওদেরকে বলে যে এই পিচ্ছির গায়ে হাত দিবে না, আমি হাত কিনে একবারে ভেঙে ফেলবো। আমি এটার বিচার চাই। আমার মা বাবাকে মেরেছে, আমাকে মেরেছে। আমি একটা কিউট বাচ্চা, ওরা তারপরেও আমাকে মেরেছে। আমি ওদেরকে বলছিলাম আঙ্কেল আমাকে মেরেন না, আমার অনেক ব্যথা লাগছে। ওরা তারপরেও আমাকে মারতেছিল। আমি এটা বড় বড় আঙ্কেলদের কাছে বিচার চাই। আমি সবার কাছে এটার বিচার চাই। আমি আমার বাচ্চাদেরকে বাঁচাইতে পারিনি অ্যাডভোকেট সাখাওয়াতের হাত থেকে। আমার আজ হয়তো আমি স্বামী হারা, সন্তান হারা হয়ে আমি পদে পদে ঘুরে বেড়াইতাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার স্বামী, সন্তান সাধারণ মানুষের সহযোগিতায় কাউন্সিলর হুমায়ুন কবির সাহেবের সহযোগিতায় আমার স্বামী সন্তান বেঁচে আছে। আপনার অ্যাডভোকেট সাখাওয়াত এবং তার জুনিয়র, তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আমাদের সপরিবারের উপরে, এবং আমি একটি মেয়ে, আমার উপরে যেভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমি প্রধান উপদেষ্টা সাহেবের কাছে তার বিচার চাই। আমি এর উপযুক্ত বিচার চাই। সে এই কোর্ট পাড়াটাকে যে সন্ত্রাসী পাড়া করে রেখেছে, আমাদের এই কোর্টটাকে সাধারণ মানুষের জন্য যাতে সন্ত্রাস মুক্ত একটি কোর্ট প্রাঙ্গণ আমরা আপনার কাছে দাবি করছি।